ম্যাডাম, ইকোনমিক্সের কোন বই কিনবো? এই নিয়ে প্রশ্ন প্রত্যেক বছরই চলতে থাকে এবং আমি প্রত্যেক বছরই ভিডিও করে থাকি। কিন্তু সেই ভিডিওগুলো হয়তো অনেক পেছনে পড়ে যায়, তাই তোমরা দেখতে পাও না। তাই আবারও প্রশ্ন করো, কেউ WhatsApp এ করো, কেউ কমেন্টে করো। তাই আবারও উত্তরটা দিতে চলে আসলাম। বাই দ্য ওয়ে, আমি কোহেলি, তোমরা দেখছো স্টেপ টু সাকসেস উইথ কোহেলি। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 12 এর জন্য ইকোনমিক্সের কোন বইটা ভালো। বাজারে তো অনেক বই পাওয়া যায়, তাই না? কিন্তু তুমি কিনবে কোনটা? আর আমাদের পক্ষে সব বই কেনা সম্ভব নয়, সব বই পড়াও সম্ভব নয়। আমার মনে হয় একটা কথা, যে আমি যদি ঠিকঠাকভাবে পড়ি, যেকোনো বইই ভালো। এটা একদম সত্যি কথা। এবার এখানে প্রশ্ন হচ্ছে যে তোমরা আমাকে একজন ইকোনমিক্স টিচার হিসেবে জিজ্ঞেস করো যে ম্যাম কোন বইটা পড়লে আমি বেশি মার্কস পাবো। তো তোমাদের বলি যে এমনিতে প্রত্যেকটা বেশিরভাগ স্কুল জয়দেব সরখেল কিনতে বলে। জয়দেব সরখেল তুমি যদি কেনো, জয়দেব সরখেলে আমি তোমাদেরকে আগে বলছি যে বইগুলো, বেশিরভাগ বই কেমন সেটা আমি বলছি। তারপরে আমি তারপর তুমি ডিসিশন নেবে যে তুমি কোন বইটা কিনবে, তোমার জন্য কোন বইটা ভালো হবে। জয়দেব সরখেলের বইটাতে যেটা হয় সেটা হচ্ছে বইটাতে যে লেখাগুলো আছে সেটা খুব সহজ বোধগম্য। তুমি খুব সহজেই বুঝতে পারবে। ইকোনমিক্সের বেশ কিছু কঠিন জায়গা রয়েছে, কিন্তু বইটাতে এত সুন্দর করে লেখা যে তুমি সহজেই বুঝতে পারবে। বা একটা জিনিস অনেকবার করে লেখা আছে, এতবার করে লেখা যে তুমি পড়তে গিয়ে জিনিসটা খুব তাড়াতাড়ি রপ্ত হয়ে যাবে। এটা হলো জয়দেব সরকারের বইয়ের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় যে বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে বইতে যে প্রশ্নগুলো রয়েছে বেশিরভাগ সময় ক্লাস 12 এর এইচএস এর যে কোয়েশ্চেন হয়, বেশিরভাগ সময় ওই প্রশ্নগুলোই হুবহু তুলে দেওয়া হয়। শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এইগুলো একদম বই থেকে হুবহু তুলে দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো সব প্রশ্ন কি আর হয়? সব প্রশ্ন নিশ্চয়ই হয় না। দেখো, কোশ্চেনের লেভেল তো এক একটা থাকবেই। কিছু থাকবে শুধুমাত্র পাশ করার জন্য, কিছু থাকবে 60 মার্কস পাওয়ার জন্য, কিছু 80-র ওপরে, কিছু 90-র ওপরে, কিছু 100%-এর জন্য। তো সেই রকম ভাবে বেশিরভাগ কোয়েশ্চেনই জয়দেব সরকারের বইয়ের চ্যাপ্টারের শেষে যে প্রশ্নগুলো দেওয়া আছে বা বইয়ের পেছনের দিকে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর ভিত্তিতেই হয়ে, মানে প্রথম দিকে সিলেবাস চেঞ্জের প্রথম দিকে যে বইগুলো ছিল সেই বইগুলোতে বইয়ের পেছনের যে প্রশ্নগুলো এত প্রশ্ন ছিল না, বা ইয়ারে যে প্রশ্নগুলো এসছে সেইগুলোকে কভার করা হতো না। মোটামুটি ইয়ারে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো জয়দেব সরকারের বইতে থাকতোই, লেখা থাকতো না, মেনশন করা থাকতো না যে এটা এই ইয়ারে এসেছে। কিন্তু এখন নতুন ভার্সনে তুমি যদি বইগুলো কেনো, যে ক্লাস 12 এর ওল্ড সিলেবাস, অবশ্যই ওল্ড সিলেবাসের যে বইটা আছে, নতুন বইটা আছে, সেই বইটাতে তুমি যদি কেনো সেটা দেখতে পাবে যে লাস্ট ইয়ারে কোন প্রশ্নগুলো এসছে, লাস্ট ইয়ারগুলোতে কোন প্রশ্নগুলো এসেছে সেটা মার্ক করা আছে। এটা তোমাদের জন্য বেশ সুবিধাজনক। এছাড়াও বইয়ের পেছনে পুরো যতগুলো ইয়ার এখনো পর্যন্ত পরীক্ষা হয়েছে প্রতিটা ইয়ারের কোশ্চেন পেপার সুন্দর করে দেওয়া আছে। শুধু তাই না, যে প্রশ্নের উত্তরটা কোন জায়গাতে রয়েছে, বইয়ের কোন টপিকে উত্তরটা রয়েছে সেটা পর্যন্ত দেওয়া আছে। তো তুমি যদি বইটা কেনো তাহলে তোমার ইয়ারের প্রশ্নগুলো তুমি পেয়ে যাচ্ছ আলাদাভাবে, ইয়ারের প্রশ্নের উত্তরগুলো কোথায় আছে সেটা খুঁজে পেয়ে যাচ্ছ, তোমাকে আলাদা করে প্রচুর খুঁজতে হবে না। বোঝা গেল কি বললাম? আর যেটা বললাম, খুব সহজ বোধগম্য। অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হচ্ছে কোনো কোনো সময় বেশ বেশ কিছু কয়েকটা ক্ষেত্রে সংজ্ঞা লেখাটা বইটাতে সেইভাবে, কয়েকটা প্রশ্নের সংজ্ঞা লেখা সেইভাবে দেওয়া নেই। তো সেই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট বলে যে কিভাবে করবো ম্যাম, এটা কি লিখবো? তো সেক্ষেত্রে আমার স্টুডেন্ট, মানে আমি যেটা করি, আমি আলাদা করে লিখিয়ে দিই। এবার আসি অজয় কুমার নন্দীর বইয়ের কথা। অজয় কুমার নন্দীর বইগুলো যেটা আছে, বইগুলোতে অবশ্যই বইগুলোর ভালো জিনিসে প্রথমে চলে আসি যে বোধগম্য, নিশ্চয়ই খুব সহজ ভাষাতেই, এখানেও খুব সহজ ভাষাতে লেখা আছে। তোমরা যদি দুটো বই কম্পেয়ার করে দেখো, যে মোরাললেস একই লেখা, মোরাললেস একই লেখা। এবার অজয় কুমার নন্দীর বইতে যেটা আছে, সেটা সুবিধা যেটা আছে, বেশিরভাগ সংজ্ঞাগুলো বোল্ড করে দেওয়া আছে, যে তুমি দেখলেই বুঝতে পারবে এটাই সংজ্ঞা, আমাকে এটাই লিখতে হবে। যদি কোশ্চেন আসি, কোশ্চেনের ক্ষেত্রে চ্যাপ্টারের শেষের যে কোশ্চেন গুলো, আমি বলবো জয়দেব সরকার থেকে এখানে একটু ভালো দেওয়া আছে। কারণ যেখানে সত্য মিথ্যা বা এক নম্বরের প্রশ্ন আসবে, বেশ কিছু প্রশ্ন আছে অগাধ, মানে অগাধ বলতে ইনফিনিটি টাইমস নয়, কিন্তু বেশি প্রশ্ন দেওয়া আছে। তোমরা করলে তোমাদের বেশি কি বলবো, ইমপ্রুভমেন্ট বেশি ভালো হবে।
এবার ইয়ারের কোশ্চেন গুলো আসে, অবশ্যই ইয়ারের কোশ্চেন গুলো দেওয়ার পরে ইয়ারের নাম্বার মানে কোন ইয়ারে এসেছে সেটা লেখা আছে। আর চ্যাপ্টারে বইয়ের শেষে আমি যখন বই কিনেছিলাম সেই ক্ষেত্রে আমি দেখেছিলাম সবকটা ইয়ারের প্রশ্ন বইয়ের পেছনে দেওয়া নেই, তবে কিছু ইয়ারের প্রশ্ন দেওয়া আছে। সবকটা ইয়ারের প্রশ্ন বইয়ের একদম পেছনে গিয়ে সবকটা ইয়ারের প্রশ্ন এখানে দেওয়া নেই, এটা বইটার একটা খারাপ জিনিস। আর একটা জিনিস সেটা হচ্ছে বেশ কিছু জিনিস দেখেছি যে প্রশ্ন যখন আসে জয়দেব সরখেলে আছে কিন্তু অজয় কুমার নন্দীতে সেই জিনিসটা বেশি নেই। অথবা আরো একটা জিনিস, অজয় কুমার নন্দীর বইতে যেটা আছে অনেকগুলো টপিক আছে যেগুলো থেকে প্রশ্ন সেইভাবে আসে না। অজয় কুমার নন্দীর বইতে যেটা আছে সেটা হলো যে একটু বেশি লেখা আছে, টপিকগুলো একটু বেশি লেখা আছে, মানে যেগুলো অতটাও দরকার নেই সেটা লেখা আছে অজয় কুমার নন্দীতে। তো সেটা হলে অনেক ক্ষেত্রে হয় কি কনফিউজড হয়ে যাও। এবার আরো একটা কথা বলি, যেটা ধরো আমি যদি ব্যাংকিং সিস্টেমের কথাটা বলি, ব্যাংকিং সিস্টেমে তোমাদের আসবে 5 নাম্বার। 5 নাম্বারে যদি আসে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনা করো, তাহলে দেখবে যে জয়দেব সরখেলে প্রচুর কিছু লেখা আছে, প্রচুর, মানে পাতার পর পাতা, পাতার পর পাতা, পাতার পর পাতা, কতটা লিখবে আর কতটা বাদ দেবে এটা খুব কনফিউজিং। কিন্তু সেক্ষেত্রে অজয় কুমার নন্দীতে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বেশ কম লেখা আছে এবং তুমি একটা কনক্রিট পাবে যে আমি একটু লিখতে পারবো। আবার কিছু ক্ষেত্রে বললাম ওই যে অজয় কুমার নন্দীতে বেশি লেখা আছে, জয়দেব সরকারে কম লেখা আছে। তো সেইটাতে আমাদের কিন্তু ব্যাপারটা হচ্ছে দুটো বই মোরাললেস একই। এবার তুমি যদি বলো যে কোন বইটা বেশি ভালো, একটাই বই কিনবো, আমি তোমাদেরকে একটা বই কিনতে বলি, দুটো বই কিনতে বলি না, কিন্তু এটা তোমার ওপর, তুমি যেটা ইচ্ছে কেনো, জয়দেব সরকার অজয় কুমার নন্দী যেটা ইচ্ছে কিনো। কেন বলছি কথাটা, যে দুটো বইতে তো মানে এটা তো হোমোজেনিয়াস গুড নয়, সমজাতীয় গুড, সমজাতীয় দ্রব্য নয়, তাই না, যে সেম টু সেম পাবে। আবার কি কোনোটাতে কিছু একটা বেশি ভালো, কিছু একটা খারাপ, দুটোর মধ্যেই একই ঘটনা। তাই তুমি যেটা কিনবে সেটা যদি ভালো করে পড়ো এবং একটু বুদ্ধি করে পড়ো যে আমি এগুলো পড়বো, এগুলো পড়বো, এখান থেকে এটা পড়বো, এখান থেকে ওটা পড়বো, সেটা করতে পারো। আর তোমার যিনি টিচার আছেন সেটা তোমার যদি কোনো একটা প্রশ্ন মনে হয় যে এটা আমি অজয় কুমার নন্দী থেকে লিখবো, জয়দেব সরকার থেকে লিখবো না, বা এই প্রশ্নটা জয়দেব সরকারে অনেক বড় আছে বা অজয় কুমার নন্দীতে বড় আছে, এটা ছোট হলে ভালো হয় বা পয়েন্ট করে দিলে ভালো হয়, তো সেক্ষেত্রে তুমি অবশ্যই তোমার টিচারের হেল্প নাও বা নিজে চেষ্টা করো নোটসটা বানিয়ে নেবার। আমি সবসময় স্টুডেন্টদেরকে একটা কথা বলি যে চেষ্টা করবে সব সময় নিজে নোটস বানিয়ে নেবার, সেটার মতো ভালো জিনিস আর হয় না। এবার আসি এই দুটো বই নিয়ে তোমাদের বেশি কনফিউশন। এবার আমাকে জিজ্ঞেস করেছো যে অন্য বইগুলো কিরকম। অন্য বইগুলো হারাধন ঘোষ, এসকে লাহা, এই বইগুলো কি খারাপ? আমি তোমাদেরকে বলতে পারি যে হারাধন ঘোষ পড়ে, হারাধন ঘোষের বই পড়ে আমার স্টুডেন্ট 90-এর ওপরে পেয়েছে। আবার এসকে লাহার বই, শুধু এসকে লাহার বই পড়ে বা শুধু হারাধন ঘোষের বই পড়ে স্টুডেন্টরা 90-এর ওপরে কিন্তু মার্কস পেয়েছে। এসকে লাহা বলো, হারাধন ঘোষ বলো, এই দুটো বইও খুব ভালো, খুবই ভালো বই। এখানেও প্রশ্ন উত্তর খুব ভালো করে দেওয়া আছে। প্রশ্ন উত্তর বলতে এখানে তো এই বইগুলো তো গাইড বই নয় যে প্রশ্ন উত্তর ফর্মে লেখা থাকবে, কিন্তু প্রশ্নের মানে তুমি ধরো প্রশ্নটা দেখলে এবং উত্তরটা তুমি যেখান থেকে লিখবে সেই উত্তরটা যথেষ্ট ভালো করে দেওয়া আছে, লিখতে কোনো অসুবিধা হবে না, বুঝতেও কোনো অসুবিধা হবে না। এবার প্রশ্ন আমি তোমাদেরকে কেন জয়দেব সরকার অজয় কুমার নন্দীর বইটা বেশি প্রেফার করেছি তার একটাই কারণ, সেটা হলো যে এই বইয়ের বিশেষ করে জয়দেব সরকারের বইয়ের পেছনের যে প্রশ্নগুলো দেওয়া থাকে সেই প্রশ্ন থেকে এইচএস এর প্রশ্ন হয়। অজয় কুমার নন্দীর ক্ষেত্রেও তাই, মোটামুটি মোরাললেস একই টাইপের কোশ্চেন থাকে। কিন্তু হারাধন ঘোষের বইয়ের পেছনের যে প্রশ্নগুলো আছে সেইগুলো থেকে ওইভাবে হুবহু প্রশ্ন তেমন একটা তুলে দেওয়া আমি দেখতে পাইনি। এখন নতুন ভার্সনে কিছু মডিফিকেশন এসেছে কিনা আমি বলতে পারবো না, তবে আমি লাস্ট 2 বছর আগে বইগুলো দেখেছি, তাতে কিন্তু ওদের ওই বইগুলো থেকে হুবহু প্রশ্ন তুলে দেওয়া তেমন একটা হয় না। তো সেই দিক থেকে আমি তোমাদেরকে জয়দেব সরকার বা অজয় কুমার নন্দী প্রেফার করতে বলি, কিনতে বলি। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে গাইড বই, আমাকে অনেকেই একটা গাইড বইয়ের ছবি পাঠাও যে এই বইটা কি ভালো। আমি বইটার নাম করতে চাই না, কিন্তু আমি তোমাদেরকে বলবো জয়দেব সরকারেরও গাইড বই আছে, অনেক অন্য গাইড বইও আছে, তো তুমি চেষ্টা করো গাইড বই না পড়ার। এবার তোমরা বলবে তাহলে কি পড়বো, ওই যে নিজে নোটস বানিয়ে পড়ো, তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও
আর তুমি যদি পাস করতে যাও যে কোনো গাইড বই পড়ো, ওটা কোনো ব্যাপার না যে জয়দেব সরকারের বই পড়তে হবে, ওই বই পড়তে হবে, সেই বই পড়তে হবে। যে কোনো গাইড বই যেটা পাওয়া যাচ্ছে সেটা তুমি পড়তে পারো। যে আমি টিচারের হেল্প ছাড়া আমি নিজে পড়ে পাস করব, সেটার জন্য তুমি পড়তে পারো। কিন্তু 70-এর উপরে 80-র উপরে পেতে চাইলে তোমাকে একটা টেক্সট বই ভালো করে পড়তে হবে, যে কোনো টেক্সট বই। আগের বছর যে 100-100 পেয়েছিল আমার কাছ থেকে, সে একটাই বই পড়তো, জয়দেব সরকার। এই প্রশ্ন আটকে যেত, আমাকে জিজ্ঞেস করতো এই প্রশ্নটার উত্তর কি লিখতে হবে। যদি আমার কাছে বই থাকে, অজয় কুমার নন্দীর বই হোক, অন্য কোনো বই হোক, কলেজের বই হোক, বা আমি নিজে বানিয়ে লিখে দিলাম, তো সেই ক্ষেত্রে সেটা আমি লিখে দিতাম। যেই প্রশ্নটা নেই, বাদ বাকি ও একটা বই ভালো করে পড়তো, সেটা হচ্ছে জয়দেব সরকার। এই বছর যে 97 পেয়েছে, সে কিন্তু বেশ কয়েকটা বই পড়তো। অজয় কুমার নন্দীও পড়তো, জয়দেব সরকারও পড়তো, হারাধন ঘোষও পড়তো। মোটামুটি 3টে বই ও পড়তোই, আমি জানি। মানে ও আমাকে জিজ্ঞেস করতো এই বইতে এখানে লেখা আছে, এটা কেন হলো ম্যাম, এটা বুঝতে পারলাম না, বা এই বইটাতে এখানে কোনটা লিখবো এটা বলে দিন। এটা ওর মধ্যে ছিল, এবং ও এটা হচ্ছে ও 3টে বই পড়তো, আমি জানতাম। মানে এটা আমাকে ও বলেওছে, এবং আমি দেখেও, মানে ও তো আমার কাছে অনলাইন পড়তো, ওর কথায় বুঝতে পেরেছি ও 3টে বই পড়তো, 97 পেয়েছে। এবার কিন্তু আমার এটা মনে হয় যে তুমি যদি একটা বই খুব ভালো করে খুব খুঁটিয়ে পড়ো, শুধু সেখানে যেটা নেই সেটাকে অন্য জায়গা থেকে নিয়ে তোমার যদি খাতায় নোটসটা বানিয়ে নিতে পারো, তাহলে কিন্তু তোমাকে কেউ রুখতে পারবে না। 90-এর উপরে তুমি পাবেই পাবে, এইটুকু আমি বলতে পারি। সেটা তুমি জয়দেব সরকার পড়ো, বা অজয় কুমার নন্দী পড়ো, হারাধন ঘোষ পড়ো, এস কে লাহা পড়ো, যে কোনো বই তুমি পড়তে পারো। এবার বলবে কোন বইকে তুমি কত মার্ক। তোমরা যদি বলো যে 10-এর মধ্যে কোন বইটাকে আমি কত নাম্বার দেবো, সব বইয়ের কথাই আমি যাচ্ছি না, জয়দেব সরকার আর অজয় কুমার নন্দীর কথা যদি বলো, আমি দুজনকেই 10-এ 9 দেবো। 10-এ 10 কাউকেই দেবো না, কারণ 10-এ 10 ওই যে বললাম যে দুটো বইয়ের মধ্যেই কিছু কিছু খামতি রয়েছে, দুটো বইয়ের মধ্যেই কিছু কিছু ভালো জিনিস রয়েছে। তো সেই দিক থেকে আমার মনে হয় যে দুটো বই ওই 10-এর মধ্যে 9 পাওয়ার যোগ্য রয়েছে। এবং তোমাদের ইচ্ছে তোমরা কোনটা কিনবে, আমাকে বারবার জিজ্ঞেস করো কোনটা ভালো কোনটা ভালো। আমি বারবারই একই কথা বলছি যে দুটো বইয়ের মধ্যেই খামতি রয়েছে, দুটো বইয়ের মধ্যেই ভালো জিনিস রয়েছে। এবার তুমি যেটা পড়বে সেটা ভালো করে পড়ো, ওই বইতে যেটা নেই সেটা কালেক্ট করার চেষ্টা করো, সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে। যে উত্তরটা তুমি, আর এখন তো গুগলের দুনিয়া, তুমি একটা কোয়েশ্চেন লিখে দেবে, ইংলিশে লিখে দাও, বাংলা ট্রান্সলেট করে নাও, যে জায়গাগুলো ট্রান্সলেট মনে হচ্ছে ভুল সেগুলো তোমার টিচারের কাছে জিজ্ঞেস করে নাও, বা নিজে একটু কারেকশন করে নেওয়ার চেষ্টা করো, তাহলেই তো হবে। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে মানে তুমি কি করবে। তুমি হয়তো বলবে না ম্যাম আমি তো কনফিউজড হয়ে গেলাম, কি করব। আমি তোমাদেরকে বলছি, আমি এবার একদম ইজি করে দিচ্ছি, হয় জয়দেব সরকার নয় অজয় কুমার নন্দী, তোমার যেটা মনে হয় সেটাই কিনে নিয়ে আসো, সেটা কিনে নিয়ে এসে ভালো করে পড়াশোনা করো, তাহলেই হবে। মানে এটা, আর মানে এখানে তারপরেও কোনটা বলার চেষ্টা করো না, তোমার যেটা মনে হচ্ছে এরকম ভাবে ধরো, একটাকে জয়দেব সরকার, একটা অজয় কুমার নন্দী, তারপরে কাউকে ধরতে বলো আঙুলটা, এবার যেটা উঠবে সেটাই কিনে নিয়ে চলে আসো। আর কোনো দ্বিমত নেই এখানে, এটা করলেই হবে। তো তোমাদের এইটুকু বলার যে এইটা তো, এবার তুমি যদি ভালো করে বই পড়ো তোমার তো 100 নাম্বার আসা কোনো ডিফিকাল্টিস কিছু নেই। চলো, এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো, অবশ্যই যারা এই বই খুঁজছে তাই সেই বন্ধুকে মেনশন করে দিও। আর আমার ফেসবুক পেজটা আছে, অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে গিয়ে একটু লাইক করে দিও। আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে কি করতে হবে তোমরা সবাই জানো, একটু করে দিও। থ্যাংক ইউ।